brother মিল্লাত আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল-আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন আল-মাসুমিন আল-মাজলুমিন ولعنة الله على آدهم من قتلتهم وقاسد حقوقهم ومنكر فسادهم أما بعد فقد قال الله تعالى في قرآن المجيد العلى بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين مقام محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটা মাইক্রোফোন ওনাদের কাছে দিয়ে দেন, গরিব না পড়লে ভেয়া হয়ে যায়। আছে তো মাইক্রোফোন একটা ইয়ে আছে না হতে মুহাম্মদ সাল্লাল্লাহু না খুদাই होती बनी शारे खुदाई बरोए मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا محمد भी राजी तो खुदा भी राजी रजाए खुदाई रजाए मुहम्मद जमाले मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا যার নামে পাপি দামি জানি গো তরে যার প্রেমে নদ নদী যাই গো ভরে ভরে সে যে মোদেরি দয়ার নবী কামলিওয়ালা একসাথে পড়ুন সকলে সাল্লাল্লাহু আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
আসসালামু আলাইকুম। আজ আমরা পবিত্র হযরত সৈয়দ শাহ দেওয়ান রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরফে চন্দন শাহ বাবা ওনার উরুস পাক উপলক্ষে আমরা সমবেত হয়েছি। যারা পিছনে আছেন ভাই, আপনারা সামনে এগিয়ে আসেন। মুরব্বীরা যারা আছেন উপরে জায়গা আছে তো চলে আসেন। আপনারা উপরে আসলে খুবই সুবিধা হয়। তো আমি আপনাদের সামনে কোরআন পাক থেকে যে আয়াতে কালিমা তুলে ধরেছি, ইনশাআল্লাহ এই কোরআনে পাকের মুখতাসার আয়াতের উপরে তাকিয়ে রাখবো। কারণ এই দরবার হুসাইনি দরবার, এই দরবার আলিম ইসবাতের দরবার আছে, যার জন্য আমি আপনাদের কাছে পবিত্র কোরআন পাকের মুখতাসার এক আয়াত, ছোট একটু কথা শব্দ আপনাদের কাছে তুলে ধরেছি। খুতবাতে ইনশাআল্লাহ তার উপরে যা তাকরীর হবে, তারপর উলামা দিন আছেন তাকরীর রাখবেন ইনশাআল্লাহ। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে মাজিদে ইশারা দিয়েছেন যে এই কোরআন আমি পাহাড়ের উপরে যদি অবতীর্ণ করিতাম। কথাটা লক্ষ্য রাখবেন। বিশ্বের অনেক ওলামা দ্বীনের কাছে তাকে শোনেন, আমার কাছে একটু লাগতে পারে না। পবিত্র কোরআন পাক আমি পাহাড়ের উপরে যদি অবতীর্ণ করিতাম, পাহাড় কোরআনের ভার মর্যাদা রাখতে পারবে না, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিন্তু কোরআন পাক নিয়ে আমরা মসজিদে তাকিয়াতে রেখেছি। আমাদের বাচ্চারা কোরআন ঢুকে নিয়ে যাচ্ছে পড়তে। আল্লাহ পাক কোরআনে বলছে যে লামান জানা হাযাল কোরআন ওয়া সাবরিল্লাহ ওয়া তাওয়াক্কাল মুতাসাদ্দিক মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করলে পাহাড় কোরআনের ভার মর্যাদা রাখতে পারে না, কিন্তু তাকিয়ে রাখা হচ্ছে, কেউ হাতে করে নিয়ে যাচ্ছে। তো এর কেমন ভার, কেমন মর্যাদা, সব কিছু আল্লাহ পাক কোরআন পাকে ইশারা দিয়েছেন। এমন ইশারা দিয়েছেন যার ইশারা বোঝার জন্য কার কাছে যেতে হবে? কোরআন পাক বোঝার জন্য মাওলানার কাছে যাব, মৌলবীর কাছে যাব, মুফতির কাছে যাব? কার কাছে গেলে কোরআন পাক বুঝতে পারবো? ইশারা। কথাটা লক্ষ্য করবেন। আপনার বাড়িতে যদি একটা বোবার সন্তান পয়দা হয়, সেই বোবার সন্তানের ইশারা কে বুঝবে? আমার মতো মৌলবীকে ধরে নিয়ে গেলে বুঝতে পারবো, মাওলানাকে ডেকে নিয়ে গেলে বুঝতে পারবে, মুফতিকে ডেকে নিয়ে গেলে বুঝতে পারবে। উত্তর দেবেন, পারবে কি? কে পারবে? যার ঘরে বোবার সন্তান তাসরিফ রেখেছে। তো কোরআন কোন মাওলানা মৌলবী ঘরের সম্পদ নয়। কোরআন এসে রাসূল খোদা তাফসীর মদিনা মা আমিনা লাল মরু কুরআন মক্কা হেলাল নাইব দেদার হাবিবে কোরআন শাফায়াত কান্ডারি উদার জিতা কুল কায়নাত নেতা
তো যেনার বাড়িতে কোরআন নাযিল হয়েছে সেই কোরআন বোবা কোরআনের ইশারা তেলাওয়াত বোঝেন। রাসূলে খোদা সেই ইশারা কিভাবে দিয়েছেন আপনাদের কাছে আজকে সেই পরিচয় দিয়ে এক কথা পাঠ করব। কারণ মাওলানা সাহেব এসেছেন, আপনারা ওনার কাছে অনেক মূল্যবান কথা শুনবেন। তো রাসূলে খোদা তাজদার মদিনা রিওয়ায়াতে বর্ণনা আছে, একদিন নিজের মুখ থেকে কথা ব্যক্ত করলেন, ইয়া আয়েশা লাযাহা ইয়া আয়েশা লাযাহা বদমাইয়া খিজি জো জাবি বলগল উলা বে বালিহি হাসানাত কামিও। বলছে আচ্ছা আমি যদি ইশারা করি পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে ধুলোর ন্যায় উঠতে উঠতে আমার পিছে পিছে রওনা দেবে। আল্লাহ পাক কোরআনে বললেন, কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করলে পাহাড় কোরআনে ভালো মর্যাদা রাখতে পারবে না, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আর এদিকে রাসূলে খোদা আওয়াজ দিচ্ছে যে আমি যদি পাহাড়কে ইশারা করি পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে ধুলোর মতো উঠতে উঠতে আমার পিছে পিছে রওনা দেবে। তাহলে কোন কোরআন শরীফের কথা আল্লাহ পাক ইশারা দিয়েছেন আপনারা বুঝতে পারছেন? আজ আমরা পবিত্র ওই কোরআন পাককে নিয়ে যেমন মজার খেলা খেলি, কোরআন পাকে হাত দিচ্ছি, আবার পায়েও হাত দিচ্ছি, কোরআন খতম পড়ছি, আবার পায়েও হাত লাগাচ্ছি, আদর দিচ্ছি না আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি। ঠিক ওইভাবে বিয়াদবের মতো কথা কেউ বলে থাকে, কেউ বলে নবী নূরের তৈরি, কেউ বলে নবী মাটির তৈরি। তো আসুন আমার নবীর সম্পর্কে আগে আলোচনা হোক, তারপরে ইনশাআল্লাহ ওই কোরআনের আয়াতে পাকের কথা আমি আপনাদের কাছে রাখবো। রাসূলে পাক তাজদারে মদিনার নূর মুবারক সম্পর্কে জানতে গেলে আল্লাহকে আমরা ঈমান এনেছি কলমা পড়ে, যে কলমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ 12টি অক্ষর, লা ইলাহা ইল্লাল্লাহ 12টি অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টি অক্ষর। এই 12 আর 24 অক্ষরে 24 ঘন্টায় আল্লাহ দিনকে কায়েম করেছেন। এইবারে আপনারা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ সুন্নাত ফরজ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। বলুন সবাই তো আমরা নামাজ পড়তে যাই, নামাজের সুন্নাত ফরজ করছি, তো কলমার মধ্যে কি সুন্নাত ফরজ নেই? তো লা ইলাহা ইল্লাল্লাহ সুন্নাত ফরজ আওয়াজ দেন ভাই, তাহলে ভালো লাগে শুনতে। যেটা মনে হয় আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, সুন্নাত ফরজ। জি আরে মনে যেটা আছে বলুন না, ভালো লাগবে কথা। কি আছে এটা আলোচনা, এটাও একটা টপিক, রেসালাতের কথা আলোচনা করা বললে ভালো লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ সুন্নাত না ফরজ? মাশাআল্লাহ, গতবার এসে জিজ্ঞাসা করেছিলাম, কেউ কিন্তু তখন উত্তর দিতে চাচ্ছিল না। আল্লাহ পাক চন্দ্রসাহা দিঘা কারামে মানুষের মধ্যে সেই কথাটা মনে পড়েছে যে নবী প্রেম করে রাখে, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ এটা সুন্নাত আছে। আর যে নবী প্রেম করি খালি পরে আল্লাহকে মানি আর মসজিদে মসজিদে দল নিয়ে গিয়ে বিরাট শিক্ষা দিচ্ছি। হ্যাঁ, চন্দন সাহা বাবা এসেছে, মাওলা পাক
এসছেন, খাজা গরিবী নামাজ এসছেন, দরসে পাক এসছেন, ধর্মের পথে এনেছে। আর যারা কলমা করে নামাজ পড়ে তাদেরকে ওরা শিক্ষা দেয় চলো দিনের পথে। আবার কি দিন নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবে? দিনের পথে টেনে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার ধান্দা করে ইমান শেষ হচ্ছে। তখন বলছে কি করো না নকি করো। আমি একসঙ্গে নিজেই জমাতে গেছি, পীর করো না নকি করো। তারপর তো জানেন নিজেদের বড় বলতেই হবে। মুসা নবী কি বলেছিল, দাউদ নবী কি বলেছিল। হুজুরি কি অসুবিধা হচ্ছে না? কিসের অসুবিধা হচ্ছে? আমার কেন অসুবিধা হবে? জেনে বলে দেবেন তাহলে সেটা কত রাখবেন। একবার তো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মানে ঈমানকে কিভাবে আপনাকে কেড়ে নেয়। তাও ইসলামের ব্যাগ কাঁধে করে নিয়ে যাচ্ছে এক মসজিদ থেকে আরেক মসজিদে, আর ইমানদারদের ইমান কাটছে আপনি বুঝতে পারবেন। দিয়ে বিরোধিয়াদের মাঝে যাওয়ার সেরে বেদাত ফতোয়া চলে আসে। আবার কখনো বলবে তোমরা হোসেন হোসেন করছে, হোসেনকে বলেছি তোমরা আমাকে বড়। তারপর বেদাতের নাকি না যায় হয়ে যাবে। নবী আমাদের মতো ভাই আছে এরা বলে দেবে। অনেক ব্যাখ্যা আছে, শোনা অনেক লাগে, আমি সেদিকে যেতে চাচ্ছি না। যেটা বারহাত আপনাদের কাছে কোরআন থেকে যে আয়াতে কালিমা রেখেছি, কারণ একটা কথা শুনে রেখে যায়। এই ইসমাইল দেওলভী কাসেম মানব বিদ্যাপীঠের লিডাররা এক কিতাব লিখেছে, কিতাবের নাম সিরাতুল মুস্তাকিম, সিধা রাস্তা। তাতে লিখেছে নামাজের হাওলাতে একটা গাধা একটা পাগলের নাম খেয়াল করা যে নিকৃষ্ট কাজ, তার থেকে ছোট কাজ হলো নিকৃষ্ট কাজ হলো নিপাতে নাম খেয়াল করা। তো সেই দল থেকে আপনারা দূরে থাকবেন। দিনের কথা যদি শুনতে হয় তো দিনের কথা এরা কি বলবে? দিনের কথা তো হুসাইন দেখিয়ে গেছে, দিনের কথা তোমার খাজা গরিবী নামাজ বলে গেছে, শাহ আসফ হুসাইন হুসাইন দিনে গেছে। দিনের কথা যদি শুনতে হয় তো হুসাইনের দিনকে শুনুন, যে হুসাইন কিভাবে ইসলামের রাহবারে ইমানকে কেমন ভাবে শক্ত করে রাখতে হয়, নানা দিনকে রক্ষা করতে হয়, সেটা ইমাম হুসাইন দেখিয়ে গেছে। দিনের কথা কার করতে শুনবো? আর হুসাইনের আওলাদ তেনারা বাগদাদ থেকে খোরশাদ শহর থেকে ইসলামের বার্তা নিয়ে এসছে, ভারতে গমন করেছে। তাহলে তেনারা দিনের কথা শেখাতে শিক্ষা আমাদের দিলেন না। চার পাতা বই পড়তে পারলাম না পারলাম, ব্যাগ কাঁধে করে চলে গেলাম, কেউ মদ খাচ্ছে তো আমার শুধু দলে দিয়ে দেন, চলে গেল কিছুদিন আবার নামাজ কালাম করে এসে আবার মদ খাচ্ছে। বাস্তব বলছে অনেক ঘটনা আছে চোখের সামনে পড়ে। তারা দিন শিক্ষা দিচ্ছে। আরে যখন হুসাইনের দিনের কাছে যখন যাবে না তেমনি মদ খাওয়া পালাবে। কারণ হযরত আলীবাগ বলছে শ্রাপ এমন একটা জিনিস আছে যে স্রোতের পানিতে যদি ওই বোতল থাকে সে স্রোতের পানিতেও ওই যাবে। এত পবিত্রতা কাকে বলে শিখিয়ে দিয়েছে। আর আগে যদি আমরা খালি ওই কাজ করবো আবার এদিকে শ্রাপ পানও করবো, এটা হয় না। হুসাইনের দিনের কাছে শ্রাপের গল্প নেই, কারণ এজিদ প্রচুর শ্রাপ পান করতেন। এজিদ প্রচুর শ্রাপ পান করতো। এজিদ ইসলামকে ডুবি দেওয়ার চেষ্টা করেছে। আজ কিছু আলেম বেরিয়ে এজিদের পক্ষে হয়ে হযরত আলী পাকের নামে মানে বিভ্রান্ত কথাবার্তা শুরু করেছে। যাই হোক কথাগুলো শুনুন, কোরআন থেকে যে আয়াত রেখেছি কোরআনের আয়াতের মধ্যে বুঝতে পারবেন। আজকে আমরা এই পরিচয় নেব যে আল্লাহ পাক কোরআনকে যে পাঠিয়েছেন পাহাড়ের উপর অবতীর্ণ করলে চুল
বিচ্ছিন্ন হতো তাহলে সেই কোরআনকে আছে ইসরায়েল রাসূলের কথা বললেন যে ইয়া আয়েশা তুলা জাহাবা ইয়াকিনু জাহাবি আয়েশা শোনো আমি যদি কোরআনকে ইশারা করি পাহাড়কে ইশারা করি পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে ধুলোর নাই আমার পিছে পিছে রওনা হবে তাহলে আল্লাহ পাক ওই কথা ইশারা দিয়েছে যে কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করলে চূর্ণ বিচ্ছিন্ন হতো তা যে অবতীর্ণ হওয়ার যাকে করা হলো না তিনি পাহাড়কে ইশারা দিচ্ছেন পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে চলে যাচ্ছে তাহলে এই কোরআন নূরের মধ্যে সাফ এই কোরআন রাসূলের খোদা সারাকে হতে পারে না আবার রাসূলের খোদা বিদায় দেখেন যে দাওয়াতের চূড়ায় সেরা ছিল যেগুলোকে চেপে রাখা হয়েছে জনাবে আবু তালেবের বাড়িতে দাওয়াত হয়েছিল দাওয়াতের চূড়ায় সেরাতে যখন রাসূলের খোদা খুতবা পেশ করেছিলেন তোমরা আমার সাথে কে কে থাকবে সবাই খাওয়া দাওয়া করে নিল কিন্তু যখন রাসূলের খোদা বললেন আমার সাথে কে থাকবে তখন সবাই চিন্তা করছে মাসুম বাচ্চা আগে হাত উঠিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সাথে থাকতে প্রস্তুত আছি যেই তিনবার দাওয়াত হলো তিনবার রাসূলের খোদা এলান করলেন সবার আগে তিনবার ওই মাসুম বাচ্চা হাত উঠিয়ে দিয়েছিলেন রাসূলের খোদা হযরত আলীর দিকে তাকিয়ে মাসুম বাচ্চার দিকে তাকিয়ে বলেছিলেন আল কোরআন মা আল আলী মা আল আলী মা আল কোরআন আলী কোরআনের সাথে আছে কোরআন আলীর সাথে আছে বুঝতে পারছেন যে রাসূল পাকের নূর এই অন্য নূর ছিল না রাসূল পাকের নূরের মুজাসসাম থেকে পাঞ্জাবের নূর ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন আমি যখন মোরা বাবা বসেছিলাম আমার পাওয়ার রশ্মি থেকে যে নূর আসলো ওই নূরের কাছে আমি আল্লাহ যখন গেছি সঙ্গে সঙ্গে নূর আমাকে জবাব দিয়েছে উত্তর দিয়েছে আহাদ 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 প্রশংসিত প্রশংসিত আমার যখন প্রশংসা করছে আমি সেই আহাদের দিকে তাকে আহাদ যখন বললো আমি সেই যে আমাকে প্রশংসা করছে ওই নূরের মুস্তাফার দিকে তাকিয়ে আমি বললাম তোমার নাম হলো আহমদ তুমি চরম প্রশংসিত আল্লাহকে পেতে গেলে নবীর প্রশংসা চরম ভাবে করতে হবে তবে আল্লাহকে পাওয়া যাবে আল্লাহ এর জন্য কোরআন ইশারা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানওয়ালা আল্লাহ মৌলবি ডাকলেন না মুসল্লি ডাকলেন না হাজী ডাকলেন না ইমানদারকে ডেকে নিলেন কারণ কারবালার ময়দানে 700 মতো হাফেজ ছিল মুসল্লি ছিল মৌলবি ছিল কিন্তু হুসাইনকে শাহাদাত করতে তারা দ্বিধাবোধ করেনি মাসুম শিশু আলী আসগারের গলায় 3 বিঘাতে দ্বিধাবোধ করেনি সাকিরার পানির পাত্র কেড়ে নিয়ে চর মারতে দ্বিধাবোধ করেনি কারণ এই জন্যই তাদেরকে কখনো মুসলমান বলা যাবে না তাদেরকে নবীর পাকের কাছে যদি কলমা পড়ে তাদেরকে সাহাবী বলা যায় না কারণ সাহাবীর খাবার থেকে তারা বাতি আছে কারণ কলমা গো কাফেরাস কলমা রহ কাফেরাস কলমা পড়লে ওরাও কাফের হয়ে যায় আর কলমা না পড়লেও কাফের হয় এটা বুঝতে হবে ইমাম গাজ্জালি লিখেছেন তো আমরা শুনে আমরা কোথায় পড়ে আছি মুসলমান পীর ওলি আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়ে নামাজকে দেখিয়ে দিয়ে ইমানকে খাতরা করে নিচ্ছে আর বলছে আমরা প্রকৃত ইমানদার এক আল্লাহর উপরে বিশ্বাস রেখেছি আল্লাহর উপরে বিশ্বাস রেখেছি আসুন আল্লাহ পাকের পবিত্র নূর থেকে যখন পাঁচজাতুল পাক এসেছেন এই পাঁচজাতুল পাকের নূর থেকে যে মাওলার নূর ছিল আল্লাহ পাক ওই মাওলার নূরটাকে নিয়ে মোরাকাবা করে কলম বানিয়েছে লাউহে মাহফুজ বানিয়েছে আল্লাহ সিংহাসন বানিয়েছে এই জন্য রাসূলের খোদা যখন মেরাজে যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলতে আল্লাহ পাক আউযিরে হাবিব তোমার প্রিয়তম ব্যক্তির কণ্ঠ নিয়ে আমি তোমার সাথে আলাপ করব আল্লাহ প্রিয়তম ব্যক্তির কণ্ঠ কার কণ্ঠ নিয়ে শেরে খোদা মাওলা আলী মুশকিল মুশার কণ্ঠ নিয়ে আল্লাহ আলাপ করেছেন রাসূলের খোদার সাথে চিন্তা করতে পারেন রাসূলের খোদা তো জড়ি বলেছিলেন আনা আলিমুন মিন নূরি ওয়াহিদ আমি আর আলী এক নূর থেকে আছি ইয়া আলী আনতা কি ফি দুনিয়া আখিরা হে আলী তুমি আমার ভাই আছো দুনিয়াতে আখিরা আফসোস লাগে মাওলা আলীর নাম বললে এরা লোকমা নিয়ে ধীরে ধীরে আপনাকে বলবে এই শিয়া আছে
আলী আলী করছেন কেন? আরে আলী আলী আমি করিনি, রাসূল খোদা করেছেন। আলী আলী আমি করিনি, আল্লাহ করেছেন। কিন্তু আমরা সেই জায়গাটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমরা প্রচার করছি কাল কিয়ামতে কেউ নিস্তার পাবে না। যে জমিনে আজকে আমরা বসে আছি আর যে জমিনের মধ্যে আমাদেরকে দাফন করা হবে, আমার বাবা দাফন করা হয়েছে, সেই জমিনের মালিককে জানে। রাসূলের খোদা তার প্রমাণ করে দিয়েছে হযরতে মাওলানা আলী মুসলিম মুসার দিকে তাকিয়ে যে আবু তুরাব মাটির বাপ আছে, যিনি মাটির বাপ, আর তেনাকে আমরা ভুলে যাচ্ছি। আমরা কাল কিয়ামতে কেউ নিস্তার পাবো না। শেরে খোদা মাওলানা আলীকে ছেড়ে যদি কোনো দিকে যায়, আমি নিজে কাবা যখন হজে গেছিলাম আল্লাহ কাসা কাবা শরীফের টিকেটে আলী মাওলা বলতে লেগেছিলাম, কেন যে এই ঘর আল্লাহর ঘর, আল্লাহ তুমি তোমার মনোনীত ব্যক্তিকে ওই কাবার মধ্যে পাঠিয়েছিলেন, তিনি কাবার মধ্যে তাশরীফ রেখেছেন। শেরে খোদা মাওলা আলী কাবা শরীফের মধ্যে তাশরীফ রাখার পরে 3 দিনও চোখ খুললেন না, 3 দিনও চোখ খোলেননি। শেরে খোদা মাওলা আলী কাবার মধ্য থেকে যখন বার হলেন, রাসূলের খোদা কাসরে মদিনা যখন হাত কেটে নিতে গেলেন, প্রথমে উনি জিয়ারত দিলেন হযরতে আলীকে। হযরতে আলী প্রথম জিয়ারত দিলেন রাসূলের খোদা। তো রাসূলের খোদা মাওলা আলী পাক রাসূলের খোদাকে প্রথম জিয়ারত দিয়েছে। তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গা